ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যার পরে ইউনিয়নের কিশোরগঞ্জ পলাশীহাটা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষক দলের কর্মী সমর্থকদের অংশগ্রহণে সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান নাজিম। সমাবেশের প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ। উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজলের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ফজলু, মোবারক হোসাইন, বিল্লাল হোসেন, আনিসুর রহমান আনিস, আরিফ রাব্বানী, আবু সাইদ, শওকত আলী মণ্ডল, সেলিম রেজা মেম্বার, উপজেলা কৃষক দলনেতা মীর নুরুল আখের সোহরাব ও রুহুল আমিন সহ অন্যান্যরা। বক্তব্যে বক্তারা কৃষকদের জন্য প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের অবদান বর্ণনা করেন। এছাড়াও গত স্বৈরাচারী অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় কৃষি খাতে নজিরবিহীন দুর্নীতি ও লুটপাটের তথ্য উপস্থাপন করেন। তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের নেতৃত্বে এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে আপনারা শক্তিশালী করবেন। নওগাঁ ইউনিয়নে যে সকল বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে কৃষক দলকে প্রতিটি ওয়ার্ডে সুসংগঠিত করবেন। গত 2 দিন আগে পত্রিকায় দেখলাম ফুলবাড়িয়ার যুবরাজ, যাকে বলা হয় মুসলিম এমপি সাহেবের ছেলে সেলিম সাহেব, উনি কৃষকদের প্রণোদনার 3.5 কোটি টাকার উপকরণ উনি খেয়ে ফেলেছেন। বিএনপি আগামীতে সরকার গঠন করলে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফুলবাড়ী উপজেলায় একটি অংশে বারবার এমপি হয়েছে অ্যাডভোকেট মুসলিম উদ্দিন, যার ছেলে মেয়ে বউ জামাতা প্রত্যেকেই ছিল একজন এমপি। একটি লোক যদি চাকরির জন্য গিয়েছে প্রত্যেকেই লক্ষ লক্ষ টাকা দিয়ে দিতে হয়েছে। আপনারা জানেন এই মুসলিম সাহেব কেমন দুর্নীতি করেছেন, তার ছেলে সেলিম সাহেব কেমন দুর্নীতি করেছেন। পরবর্তীতে আরেকটি এমপি হন মালেক সরকার সাহেব, যে ফুলবাড়িয়াকে সারা বাংলাদেশের মতো একটি ধ্বংসযজ্ঞের অবস্থায় রূপান্তরিত করেছিল, যেখানে তাদের সন্ত্রাসী বাহিনী, একটি ভোটবিহীন সরকার, সন্ত্রাসী বাহিনী দাও লাঠি শাবল এগুলো দিয়ে বিএনপির সকল নেতৃবৃন্দকে, সকল সদস্যকে, বাংলাদেশের ছাত্র জনতাকে আঘাত করেছে, হত্যা করেছে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা যখন কেউ দেয়নি, জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভাষণ দিয়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে 5ই আগস্ট থেকে 7ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। খালেদা জিয়া অসুস্থ থেকে এই বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছিলেন। হাসান জাফির তুহিন ভাই যদি কৃষি মন্ত্রী হয়, আপনারা বিনামূল্যে সার বীজ আপনাদের হাতে পৌঁছাবে ইনশাআল্লাহ। কিন্তু ভোটের ব্যবস্থা করতে হবে। ভোট আপনার অধিকার। দিনের ভোট দিনে দিবেন, রাতে ভোট কোনো ভোট নয়। অনুষ্ঠানে কৃষক দলের সমর্থকরা তাদের খোলা অভিমত ব্যক্ত করেন। এতে তারা অতিথিদের উদ্দেশ্যে তাদের বিভিন্ন প্রশ্ন ও অধিকার বর্ণনা করেন। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের পাশাপাশি উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।